চলে গেলেন। মদিনার লোকেরা জড়ো হল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ব্যাপারে তোমরা কি আকাঙ্ক্ষা করো? ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় সবাই মিলে বলল, মুহাম্মদ কোনো কথা নাই, আপনার মতো একজন যোগ্য মানুষ পেয়েছি আমরা, উন্নত চরিত্রের লোক পেয়েছি আমরা, এই মদিনার রাষ্ট্রের উন্নয়নের জন্য, মানবাধিকারের জন্য, নারীর অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আপনার যেই দরদ এবং পরিকল্পনা আমরা দেখে আসছি কয়েকটা বছর ধরে, ওই যে আকাবার প্রথম শপথ এবং দ্বিতীয় শপথে, আমরা আজকে চাই আমাদের এই মদিনার রাষ্ট্রপ্রধান আপনি হবেন। এটা কি যুদ্ধ ছিল না সমর্থন ছিল? না, আরো জোরে আওয়াজ হওয়ার কথা ছিল না। আমি তো একটা দুশ্চিন্তাকে ভাঙতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এটা কি সমর্থনের ভিত্তিতে করেছিলেন নাকি কোপাকুপির ভিত্তিতে করেছিলেন? তাহলে মদিনায় সর্বপ্রথম যারা আল্লাহ নবী মদিনায় প্রথম রাষ্ট্র কায়েম করলেন সমর্থনের মাধ্যমে। সমর্থনকে ইংলিশে কি কয়? সাপোর্ট। আর একটা কি কয়? ভোট নাকি? ভোট বলে না? সেই সময় ভোট ছিল না, মৌখিকভাবে বলে দিছে নবী আপনি হয়ে যান, কেউ বিরোধিতা করে নাই, ঠিক কিনা বলেন? তা আল্লাহ নবী কোপাকুপি করে করছেন নাকি প্রথম সমর্থন নিয়ে করেছেন? প্রশ্ন হলো তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র পুরাটা তো জামাত ইসলামী কোনোদিনও সমর্থন করে না। কারণ হচ্ছে জামাত ইসলামের নিবন্ধন বাতিল হওয়ার মূল কারণ ছিল জামাত ইসলামী সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মনে করে এবং জনগণকে সমস্ত ক্ষমতার উৎস মনে করে না, আল্লাহকে সমস্ত ক্ষমতার উৎস মনে করেন। আর বাকিগুলো তো সব ঠিকই আছে। এই দুইটা জামাত করে না বলে জামাতকে ব্যান্ড করে শেখ হাসিনা পালাইয়া মামুর দেশে চলে গেল। আর এখন সেই জামাতকে তোমরা বলতেছো এইভাবে ইসলামী হুকুমত কায়েম হবে না। জামাত ইসলামের আন্দোলন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম রাষ্ট্র কায়েমের আন্দোলনের সাথে একাকার হয়ে গেছে। ফতোয়া দেওয়ার আগে একটু পড়ালেখা করেন, শুধু এই দাবিটুকু করি আর কিছু না। আমার দেশে অমুসলিম আছে, অন্য ধর্মাবলম্বী আছে, অ্যাথিস্ট আছে, আমার দেশে বিরোধী দল রয়েছে, আমার দেশে পালিয়ে যাওয়া লোকদেরও কিছু কর্মী বাহিনী আছে, আমার দেশে এই আছে সেই আছে, মূর্তি পূজারী আছে, সূর্য পূজারী আছে, চন্ড পূজারী আছে। সেই সময় আল্লাহর নবীকে সবাই বলেছে মুহাম্মদ তুমি দেশটা চালাও। আল্লাহর নবী তখন বললেন দেশ আমি চালাতে পারি, কিন্তু তোমাদের যে সংবিধান আছে ওই সংবিধান দিয়ে আমি দেশ চালাবো না, আমি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাবো। কারণ এর আগে আমার বুদ্ধি দিয়ে 23 বছর চালাইয়া আমি আলু পাইছি, কোনো রেজাল্ট হয় নাই। আবু জাহিল্লা সব খাইয়া ফেলাইছে, সেই আবার আমার বুদ্ধি দিয়ে দেশ চালাইলে ঠিক মক্কার অবস্থা হবে। সুতরাং সেই অবস্থায় হবে না। আল্লাহ তাআলা আমার বুদ্ধির উপরে মহাজ্ঞান নাজিল করেছেন কোরআন দেশ চালানোর জন্য। অতএব দেশে শান্তি সমৃদ্ধি নিরাপত্তা জন্য তোমাদের যদি আপত্তি না থাকে তাহলে আমি কোরআন দিয়ে দেশটা চালাতে চাই। সবাই হাত উঁচু করে বলছে মুহাম্মদ কোরআন তো আল্লাহর বাণী, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের আইন সকলের জন্য সমান। ওই সূর্য আল্লাহর আইন মানে সবাইকে আলো দেয়, তাপ দেয়। চন্দ্র আল্লাহর হুকুম মানে আল্লাহর বিধানে চলে, এই জন্য সে সমানভাবে কিরণ দেয়। বৃষ্টি আল্লাহর আইন মানে সবাইকে সমানভাবে বৃষ্টি দিয়ে যাচ্ছে। সুতরাং মুহাম্মদ আল্লাহর আইনে আমরা সবাই সমান, তুমি আল্লাহর আইন দিয়ে দেশ চালাও, তাতে কোনো অসুবিধা নাই। জামাত ইসলামী কোনদিন কি বলেছে? কোনদিন কি বলেছে আমরা ক্ষমতায় গেলে কার্ল মার্ক্সের আইন প্রতিষ্ঠা করব? কোনদিন বলেছে লেনিনের আইন, মাও সেতুংয়ের আইন, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, সংকীর্ণ জাতীয়তাবাদ জামাত কোনদিন বলে নাই। বরং জামাত ইসলামী আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চায় বলি শত শত জীবন এই জমিনে শাহাদাতের নজরানা পেশ করেছে। খানকায় বসে ফতুয়া দেয়া যায় হুজুর, ময়দানে দাঁড়ানোর জন্য হিম্মত লাগে। যে ত্যাগের মহিমা জামাত ইসলামী দেখিয়েছে, তাহলে সেই দিনে মদিনায় যে রাষ্ট্র কায়েম হয়েছিল সেইটা হয়েছিল কোপাকুপি করে, কেতাল ফি সাবিলিল্লাহ করে না, বরং জাতির লোকেরা বলেছে আজ স্বাধীনতার 54 বছরের মাথায় এসে জামাত ইসলামী এই জাতির সামনে আবার হাজির হয়েছে। আগামী পার্লামেন্ট আমাদেরকে সমর্থন দিলে আমরা নৈতিকতার দিক থেকে আমরা চুরি করি না, আমরা মোরালিটির দিক থেকে ডাকাতি করি না, আমরা খুন করি না, আমরা কোনো নারী
নারীদের ইজ্জত লুণ্ঠনকারী না, আমরা মদ পান করি না, এমনকি জামাত শিবিরের কর্মীরা কেউ সিগারেট বিড়ি পর্যন্ত খায় না, ঠিক কিনা কন? 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা ব্যাংক কায়েম করেছি। কিভাবে সুদমুক্ত ব্যাংক হয় সেবার জন্য আমরা হাসপাতাল তৈরি করেছি। বিপদের সময় মানুষের পাশে দাঁড়িয়েছি। অন্যায়ভাবে আমাদেরকে হত্যা করেছে, এরপর আমরা হত্যার ছুরি উত্তোলন করি নাই, যেটা নবীর সুন্নহর বিপরীত হওয়ার কারণে। সিরাত আলোচনায় এ পর্যায়ে যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখলাক দ্বারা যখন কাফেরেরা বলল, অমুসলিমরা, মাজুসিরা, চন্দ্র সূর্য পূজারীরা, ইহুদি খ্রিস্টানরা বলল আল্লাহর আইন দিয়ে দেশ চললে আমরা সবাই শান্তিতে থাকবো, কিন্তু মুসলমান হওয়ার কারণে তার নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সেটা তো তার ধর্মীয় কাজ। কিন্তু রাষ্ট্রীয় জুডিশিয়াল ল, আইন কানুন, বিধিবিধান, অর্থনীতি, সমাজনীতি, সিটিজেনদের, নাগরিকদের অধিকার, এগুলো সবাই সমানভাবে পাবে। একজন এমপি যখন রিলিফের মাল পাবেন রাষ্ট্র থেকে, টিআরের মাল পাবেন, সেখানে ব্যক্তি যত তাদের মধ্যে বন্টন আসবে, সেখানে হিন্দুরাও সমান পাবে। যদি 5 কেজি চাল পায়, মুসলমানও 5 কেজি, ইমাম সাহেব 5 কেজি, মুয়াজ্জিন 5 কেজি, রিক্সাওয়ালা 5 কেজি, হরেন্দ্র বাবু ওই যে শ্রীমতী পূর্ণিমা রানীশীল ওয়ালার 5 কেজি করে পাবে। এক বিন্দু চুল পরিমাণ চালও কম দেওয়ার অধিকার ইসলাম দেয় নাই এবং এমপিরও দেয় নাই। সবাই সমান অধিকার ভোগ করবে। একজন মুসলমানকে যদি তিনি একটা টিউবওয়েল দেন, একজন হিন্দুর বাড়িতে একটা টিউবওয়েল দেয়া 1000 টাকা মাসে, তাহলে বৌদ্ধের সন্তানের বেতন 1000, সেখানে কম বেশি করার কোনো সুযোগ নেই। অতএব সুযোগ সুবিধার দিক থেকে ধর্ম যার যার সে পালন করবে, কিন্তু রাষ্ট্রীয় অধিকার সমান ভোগ করবে। আল্লাহর নবী সমস্ত ইয়াহুদি, খ্রিস্টান, মাজুসি, মূর্তি পূজারী, চন্দ্র পূজারী, শুন্ড পূজারী, আগুন পূজারীদেরকে নিয়ে একটা রাষ্ট্র কায়েম করলেন। ভিতরে একজনেরও মারলেন না, বরং আল্লাহর নবী নিজেও একটা সনদ তৈরি করলেন, নাম দিলেন মদিনার সনদ। ঠিক না বলে? মদিনায় শান্তি প্রতিষ্ঠিত। এরপর বলতে হুজুর বদর যুদ্ধ করলো কার বিরুদ্ধে? বদর তো মদিনার লোকেরা মিলে, মদিনা যারা দখল করে ইসলামকে শেষ করতে চায় তাদের বিরুদ্ধে লড়াই। ওহুদের যুদ্ধ কি মদিনার লোকদের বিরুদ্ধে নাকি কাফেরদের বিরুদ্ধে? হুনাইন, তবুক, এগুলো কাদের বিরুদ্ধে? তাই মক্কার মদিনার মধ্যে কাফের, মদিনার মধ্যে কাফের, বাইরের কাফেরদের বিরুদ্ধে লড়াই কেন? তার কারণ তারা মদিনা দখল করতে আসছে, ইসলাম অর্থাৎ শান্তির রাষ্ট্রটা ধ্বংস করতে চায়। তখন এই মদিনার ভিতরে যত ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, মাজুসি ছিল, তারাও সাহাবীদের সাথে মিলে দেশ রক্ষার জন্য লড়াই করেছে। সুতরাং আগামী দিনে বাংলাদেশ আল্লাহর কোরআনের রাষ্ট্র যদি হয়, ভারত, মায়ানমার, আমেরিকা, চীন যারাই বাংলাদেশের উপর আক্রমণ করবে, সেদিন বাংলাদেশের শুধু মুসলমানরা, সেনাবাহিনী, নৌবাহিনী লড়াই করবে না, আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরাও রাষ্ট্রীয় নেতৃত্বে জামায়াতে ইসলামী তথা ইসলামী শক্তির সাথে মিলে ঐক্যবদ্ধভাবে দেশ রক্ষার জন্য প্রতিহতা এবং নিরাপত্তা বলয় তৈরি করে থাকবে। এইটা গায়ে জ্বালা উঠে গেছে। তাহলে আল্লাহর নবী প্রথম রাষ্ট্র কায়েম করছেন কি দিয়া? সমর্থন দিয়া। এই জন্য জামাতের বিরুদ্ধে ফতুয়া একটা মাইরে দিয়েছে। তার কারণ এখন কোপাও শামসু, বোতা দাও কেন? তার কারণ হচ্ছে জামাত তো আগাই গেছে, কি কন? তার কারণ এখন আর গায়ে শোনায়, এখন আছে ফতুয়া। শোনেন, একটা কথা বলি এখানে, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, মানে ভুল সংশোধনের জন্য বলি। আচ্ছা, 4টা ইউনিভার্সিটিতে নির্বাচন হলো। এটা কি নির্বাচন জানো? ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন। আচ্ছা, ঢাকা ইউনিভার্সিটি যারা পড়ে, ভর্তি হয়, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, মাস্টার্স, আপনারা বলেন তো এরা জ্ঞানী নাকি মূর্খ? বাংলাদেশের সেরা জ্ঞানীরা ওখানে চান্স পায় না। আচ্ছা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিল তারা কি মূর্খ না জ্ঞানী? এই তো বুঝে আসছেন। আচ্ছা, রাজশাহী ইউনিভার্সিটি যারা ভোট দিল জ্ঞানী। এরপর চাকসু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা ভোট দিলেন তারা কি মূর্খ না জ্ঞানী? এই ছেলেরাই যে আগামী দিনের বাংলাদেশের কান্ডারি। তা সব জ্ঞানীরা চিন্তা করেছে, তাদের মধ্যে বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, হিন্দু আছে, বামপন্থী আছে, রামপন্থী আছে, সবাই মিলে দেখেছে যে ইসলামপন্থীরা যদি এইবার আমার এই হাজার হাজার ছাত্রছাত্রীর নেতৃত্ব দেয়, যদি আমানতদার হয়, তাহলে ছাত্রীরা চিন্তা করেছে আমার ভাইয়ের মতোই এরা আমাকে আলগে রাখবে, আমার ইজ্জত, আমার ওড়না, আমার শরীর ধরে কেউ টান দিতে পারবে না, এবং ইউনিভার্সিটির উপরে আর চান্দাবাজি চলবে না, টেন্ডারবাজি চলবে না,
খুন ধর্ষণ চলবে না, মাদক চলবে না। এইটা ইউনিভার্সিটির ছাত্ররা বুঝতে পেরেছে। এই জ্ঞানী স্টুডেন্টরা সমানভাবে ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন দিয়ে ওদের যোগ্যতা এবং তাদের ইসলামের যেই অনুকরণ দেখে দেখে বুঝতে পেরেছে এদের হাতে আমরা নিরাপদ। আগামীতে আসতেছে জাতীয় সংসদ নির্বাচন। চট্টগ্রামবাসীর কাছে জানতে চাই, আমার বাংলাদেশের মানুষের কাছে জানতে চাই, আপনারা কি ইউনিভার্সিটির ছাত্রদের সেই মেধা এবং তালিমটুকু নিয়ে চিন্তা করতে পারবেন না যে আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবাধিকার, সর্বোপরি জানমালের ইজ্জতের নিরাপত্তা দিতে পারবে কেবলমাত্র ইসলামপন্থীরা। আল্লাহর কোরআন সেই নিরাপত্তা বিধান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাষ্ট্র কায়েম করলেন, সেটাই ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র। তবে আব্রাহাম লিঙ্কনের যে দুইটা নীতি, এটা তো জামাত মানে না, ঠিক না? সার্বভৌমত্বের মালিককে, এই কথা বলার কারণে নিবন্ধন বাতিল হয়ে গেছে। সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ, কিন্তু এখানে আছে জনগণ। এই দুইটা জামাত মানে না, কিন্তু যেটা ভালো সেটা তো নেওয়া যায়। আল্লাহ নবী তো এই কাজটা করেছেন, ঠিক না? তাই মক্কায় আল্লাহ নবী মাজলুম হওয়ার পরেও নিজ দেশ হওয়ার কারণে কারো উপর আঘাত করেন নাই। অপরদিকে মদিনায় গিয়েও অমুসলিমদেরকে নিয়ে নবী বাস করেন। মদিনা সনদ বর্তমানে খুব ভাইরাল একটা কথা বলতাম যে দেশ চলবে আমরা মওদুদের ইসলাম না মদিনার ইসলাম। আমি কথাগুলো ভাঙ্গাইয়া না বললেই ভালো হতো। আসলে মওদুদির কোনো ইসলাম নাই, এই কথা যারা বলেন তারা শুধু ভুল বলেননি, বরং একজন আলেমের প্রতি বড় রকমের মিথ্যা অভিযোগ দেওয়ার অপরাধে কিয়ামতের দিন আপনার জবাব দিতে হবে। জামাত ইসলামী কোনো ঠুনকো সংগঠন নয়, লাখো লাখো আলেম দিয়ে এই সংগঠন ভরা। যারা আপনাকে পড়াতে পারে আপনি চিনেন না তাদেরকে। এত লাফালাফি করে না জামাত, তার জায়গায় সে ঠিক অবস্থানে থেকে। আজকে হুজুর শুধু ফতুয়াইতে দিলেন, একটা টিউবওয়েলও তো জাতিকে দিলেন না, একটা ট্যাবলেট নাপা ট্যাবলেটও তো দিলেন না, বন্যার্ত মানুষের কাছে এক পটলা খাবার তো পৌঁছাইয়া দিলেন না, একজন দুস্থ মহিলাকে একটু ইফতারও তো পৌঁছাইয়া দিলেন না, একটু ঈদের সামগ্রীও তো দিলেন না, শুধু ফতুয়া দিলেন। ইউনিভার্সিটির ছেলেরা ফতুয়া মানে না, ওরা জ্ঞান দিয়ে কাজ সারে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে চমৎকার পলিসি, চমৎকার নিয়ম, মদিনা সনদ, এটা মদিনার ইসলাম। আচ্ছা, মদিনায় ইসলাম আছে। মদিনায় ইসলাম বলতে বর্তমান মদিনায় মাত্র ইসলামের 5টা আইন আছে। কয়টা আইন? এখনো যদি মদিনার ইসলাম বাংলাদেশে আনতে চান, ওয়েলকাম এন্ড ডাবল স্যালিউট, 2 হাত দিয়ে দিলাম, ঠিক আছে কিনা? কিন্তু মদিনার ইসলাম আনলে আল্লাহর কোরআনের শাসন আনতে হবে। তো মদিনার ইসলাম নিবেন, কিন্তু একবার বলতে পারেন না যে আমরা কোরআনের শাসন আনবো? তাহলে তো আপনার জামাতের চেয়েও এগিয়ে যেতে পারে। একটু মন খুলে এইটা বলেন না, জামাত ওই বলাটার অপেক্ষায় আছে। এই যে আমাদের নীতি নির্ধারণের অন্যতম সদস্য আমাদের মোহতারাম চৌধুরী ভাই আছেন, দেখবেন তার বুকটা কত বড়, হৃদয়টা কত উদার। মদিনার ইসলাম আনবেন, বেশ ভালো কথা। পালাইয়া যাওয়া, ওর নামটা আমি আর নেব না, 15-16 বছরে তার দলের কর্মীদের বিয়ে শাদী যা হয়েছে, তাদেরও তো মেয়ে হয়েছে না, জন্মে মাইয়া হয়েছে না, আদর কইরা কারো নাম হাসিনা রাখে নাই। 15 বছরে বাংলাদেশে হাসিনা নামের বড় অবাক, যে 2টা আছে মরিয়া গেলে এরপর হাসিনা পাবেন না, শেষ। শোনেন, আপনার মদিনা সনদ, উনি বলছিল যে আমরা যদি ওই দিনের পর রাতে একেবারে শেষবারে দিল না, বলছে এইবার ক্ষমতায় আসলে আমরা মদিনার সনদে দেশ চালাবো। উম্মা আমরা চিন্তা করলাম, যাক, মাহফিল করতে আর বাধা নেই, হিন্দুদের পূজা করতে যেমন বাধা নেই, জামাত ইসলামীও নামবে, কেন সব ভাই সব যার ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিবে না, একটা আশায় বুক বাঁধলাম। 3-4 মিনিট যাওয়ার পরে দেখলাম, উম্মা এতে মদিনার সনদে দেশ না চালাই, দিয়ে মোদির সনদে দেশ চালাই। আজকে জামাত ইসলামী যখন কমপ্লিট ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দাওয়াত দিচ্ছে, সেই মুহূর্তে যারা মদিনার আলোকে শুধুমাত্র দেশ চালাতে চান, আমার তো মনে হয় ওইখান থেকে সেই কথা ধার কইরে আবার কিবলা ঘুরাইয়া পূর্ব দিকে দিছেন কিনা জাতি কিন্তু সন্দেহ করতেছে। মদিনার সনদে দেশ চালিয়ে আমার দেশের অর্থ লুটপাট হয়েছে, মানুষের অধিকার হনন হয়েছে।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রটি কায়েম করলেন সেই রাষ্ট্রের নাম ছিল ইয়াসরিব। পরবর্তীতে এই রাষ্ট্রের নাম হলো মদিনা। এক পর্যায়ে এই মদিনার নাম হয়ে গেল সোনার মদিনা। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বললেন, খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, আমার যুগ হলো সেরা যুগ, তারপরে 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 এইভাবে যাবে। আল্লাহর নবী নিজে রাষ্ট্র কায়েম করলেন, 10 বছর পর্যন্ত একটানা কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন। সুবহানাল্লাহ বলেন। যেই রাষ্ট্রে ছিল চুরিতে ভরা, গুন্ডামি, যেই রাষ্ট্রের মধ্যে নারীদের কোনো অধিকার ছিল না, কোরআন দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন। আইন জারি হয়ে গেল, আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নির হাত কেটে দাও। আইন জারি হলো কোরআনের। আল্লাহর নবী 10 বছর রাষ্ট্র চালালেন। এর মধ্যে মদিনার মাত্র একজন নারীর একটা হাত কাটতে হয়েছে, আর বাকি চোর অটো ঠান্ডা হয়ে গেছে। কথা বোঝেন নাই আপনারা? শুধু আইন জারি হয়েছে, তাতেই চুরি বন্ধ। অতএব ইসলাম চোরের বিচার করে না, চুরির বিচার করে। চুরিটাকে যখন বন্ধ করা হলো, সাথে সাথে চোরেরা সাইজ হয়ে গেল। শোনেন, কোন এক জাহাজ, আপনাদের এখান তো অনেক জাহাজ বেরে, জাহাজের মধ্যে পানি ঢুকতেছে, এমন সময় জাহাজের নাবিক এবং যারা আছেন স্টাফ সবাই মিলে পানি সেচ করতেছে। পানি যখন সেচ দিতেছে, এক পর্যায়ে জাহাজ ডুবে যাচ্ছে। তার কারণ পানি সেচ দিলি, ভিতরের পানি বাইরে ফেললি জাহাজ রক্ষা হবে না, বরং যেই যেই ছিদ্রি দিয়ে পানি ওঠে ওই ছিদ্রিগুলোও বন্ধ করা লাগবে। আমরা পীরেরা, মুরিদেরা, বক্তারা, মুফতিরা, যত আলেম ওলামা আছি, খতিবরা, ইমামরা, আমরা শুধু পানি হেসার কাজ করেছি, ভিতর থেকে পানি বাইরে ফেলেছি, কিন্তু ছিদ্রি যে বন্ধ করা হবে সেই ছিদ্রি বন্ধ করি নাই। যখন জাহাজ পানির মধ্যেই থাকলো, নুনা পানিতে আরো বেশি জাহাজ তলি খাইতে খাইতে তরি ডুবে যাইতেছে। ইসলামের তরি ডুবে যাচ্ছে, দ্বীনের তরি, ইমানের তরি ডুবে যাচ্ছে, আর আপনি খালি একসের পানি সেচ দিচ্ছেন, এক একজন এক এক ফতুয়া দিয়ে এই ওয়াজ সেই ওয়াজ করে যাচ্ছি। কিন্তু ছিদ্রি তো বন্ধ করা লাগবে। অর্থনীতির ছিদ্রি, সমাজনীতির ছিদ্রি, শিক্ষানীতির ছিদ্রি, দুর্নীতির ছিদ্রি, মাদকের ছিদ্রি, মানবাধিকার লঙ্ঘনের ছিদ্রি, নারী অধিকার হননের ছিদ্রি, এই ছিদ্রিগুলা মেরামত করে রাষ্ট্র। অতএব একটা সময় আসছে, এইবার ক্ষমতার ডিঙ্গাডারে আমরা একেবারে দাঙ্গায় উঠাইয়া ফেলবো। যেখানে যেখানে ছিদ্রি আছে, প্রত্যেক ছিদ্রিতে একজন একজন করে আল্লাহর কোরআনের কর্মী, সৎ লোকের শাসন যারা চায় তাদেরকে বসিয়ে দেব। কোনো ঘটনায় আমার রাষ্ট্রের ভিতরে ঢুকতে পারবে না। সুযোগ হাতছাড়া করা যাবে না। চূড়ান্ত লড়াই নামতে হবে। এই লড়াই মানে কি? এই লড়াই মানে ইসলাম বিজয়ের জন্য আমাদের সর্বশক্তি, মেধা, যোগ্যতাকে ইনভেস্টমেন্ট করতে হবে। প্রিয় বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কোরআন আয়াত নাজিল হলো, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আমার কথা শুনতেছেন আপনারা? কোরআন আয়াত নাজিল হলো, আইন হলো জিনাকার, জিনাকারিনীকে অবিবাহিত হলে 100 করে দৌড়া মারো, মানুষের সামনে, লোকদের সামনে, যাতে সবাই সাক্ষী দেখতে পারে। আর যদি বিবাহিত হয়, কোমর পর্যন্ত কারো সঙ্গে সার করে উড়াই দাও। নবী 10 বছর রাষ্ট্র চালালেন। আবার বলি, 10 বছর পর্যন্ত কোরআন দিয়ে রাষ্ট্রটা চালালেন। গোটা মদিনার মধ্যে একজন মাত্র নারী এসে নবীকে জেনার কাজের জন্য আত্মস্বীকৃতি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণের আগে জেনা করেছি, প্রেগনেন্ট হয়ে পড়েছি, আমাকে বিচার করেন। আল্লাহর নবী বললেন, তুমি এখন চলে যাও। তার কারণ হচ্ছে, তোমাকে যদি আমি বিচার করি তাহলে তোমার পেটের সন্তানটাও তো মরে যাবে। কিয়ামতের দিন এই সন্তান আমার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। দেখুন বিচারের ক্ষেত্রে কত কেয়ারফুল হওয়া দরকার। ইসলাম কখনোই রাগের বশীভূত হয়ে প্রতিশোধ স্পৃহায় ভোগে না। কত ধৈর্য, কত প্রজ্ঞা নিয়ে আজও পর্যন্ত জামাত টিকে আছে। আল্লাহ তুমি এই মজলুম সংগঠনটা কবুল করে নাও। আল্লাহ তুমি ছাত্র শিবিরকে কবুল করো, ওদের রক্তগুলো কবুল করো, শাহাদাতকে তুমি কবুল করে নাও। প্রিয় বন্ধুগণ, মহিলা নবীর দরবার থেকে যাচ্ছেন, নবী বললেন, এই বাচ্চা প্রসব হওয়ার পরে আসো।
বাচ্চা প্রসবার 5 দিনের আগে, 5 দিনের মাথায় মহিলা সন্তান কোলে নিয়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করবেন, আমার এই সন্তান হয়েছে পুত্র সন্তান, এটা জেনা করে সন্তান পেয়েছি, অতএব এই সন্তানকে রেখে আমাকে সঙ্গে সার করে দেন। কারণ মহিলা জানে জেনা করার পরিণতি জাহান্নাম। একদিকে ইসলাম আইন প্রকাশ করেছে, অপরদিকে মোরালিটি ডেভেলপ করার জন্য জেনার করলে কি কি ক্ষতি সেগুলো সামাজিকভাবে বলেছে। এক পর্যায়ে আল্লাহর নবী বললেন, এই সন্তানকে আমার হাতে দিয়ে তুমি যদি সঙ্গে সার করে দেই সেটা ইনসাফ হবে না, তার কারণ এই সন্তানের রিজিক আল্লাহ তোমার বুকের মধ্যে দিয়ে রেখেছে, মানে তোমার দুধ। তো কারণ তোমার বুকের মধ্যে রয়েছে এই সন্তানের আহার। যদি আমি এই সন্তানকে তোমাকে যদি সঙ্গে সার করে দেই, তাহলে এই শিশুটি কিয়ামতের দিন তার অধিকার নষ্ট করার অপরাধে, অধিকার হননের অপরাধে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে শিশু মামলা করবে। কত ভয় নবীজির একটি শিশুকে কেন্দ্র করে। আর সেই নবীর আদর্শ যারা কায়েম করতে চান তাদেরকে আমরা নেতা বানাবো না, নেতা বানাবো কাকে? অতএব জাতি আজ একদিকে ঝুঁকে পড়তে হবে, আর কোনো ডান বাম নয়, আগামীর সংসদ কোরআনের সংসদ হতে হবে। আমার কি আর ওয়াজ করার দরকার আছে বেশি? এবার তৃতীয় মহিলা ঠিকই আসলো 6 মাস পরে, এক হাতের মধ্যে একটা খেজুর শিশুর, আর এক হাতে একটা রুটি। নবীজি বললেন, এইবার ঠিক আছে। আল্লাহর নবী শিশুকে কোলের মধ্যে নিলেন এবং তার কোমর পর্যন্ত গেড়ে পাথর মারা শুরু হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহের মধ্যে পাথরের আঘাত খাওয়া নারীর ফিনকি দিয়ে বের হওয়া রক্তের এক ফোঁটা গিয়ে সাদা জামায় পড়েছে। জামাই ভাবে ধরে বলল, সিসি, একটা জেনাকারের রক্ত, জেনাকারিনীর রক্ত আমার শরীরে পড়েছে। আল্লাহর নবী বললেন, খালিদ, তুমি একজন জেনাকারিনী বলতেছো, তুমি কি তার তাকওয়াটা দেখেছো? ইসলাম গ্রহণ করার পরে কখন তার আল্লাহর হুকুম তার উপরে প্রতিষ্ঠা করবে, এই জন্য তিনবার আমার কাছে নিজে মামলা করে, নিজে বাদী, নিজেই বিবাদী হয়ে আমার কাছে ফিরে এসেছে। কোনো গোয়েন্দা লাগাই নেই, কোনো রকমের গুপ্তাচার তার পিছনে লাগাই নেই, তারে নতুন করে আসতেও বলি নাই, নিজেই বারবার ফিরে এসেছে। ও খালিদ, শোনো, তামাম পৃথিবীর কোন রিওয়ায়েতে আছে গোটা মদিনার সমস্ত মানুষের তওবা যদি এক পাল্লায় দেয়া হয়, আর এই জেনাকারিনী নারীর তওবা যদি আর এক পাল্লায় দেয়া হয়, আল্লাহর কসম করে বলি, এই নারী আল্লাহর আইন কায়েমের জন্য নিজের দেহ, নিজের মন, নিজের শরীরকে যেভাবে বারবার সুপর্দ করে দিয়েছে, এর তওবার ওজন তামাম দুনিয়ার সব মানুষের তওবার চেয়েও ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর পরে আসলেন আবু বকর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ক্ষমতায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তিনি তার হাতে বায়াত নিলেন। সাহাবীগণ, রাষ্ট্রের সবাই মেনে নিল আবু বকর ইজ দ্য বেস্ট। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালান। তিনি যেদিন মারা যাবেন, যেদিন ওফাত মানে ইন্তেকাল করবেন, তার একদিন আগে, ইন্তেকাল হয়েছেন আসরের পর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল সময় দেখলাম সিরাতগুলোতে এসছে, আসহাবে রাসূলের জীবন কথা এসছে, আসমাউর রিজাল এসছে। হযরতে ওমরকে ডাকলেন, আব্দুর রহমান বিন আউফকে ডাকলেন, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, আর তার সন্তানকে, এরকম 8 থেকে 9 জন মানুষকে ডাকলেন। হযরতে ওমরকে তার পাশে বসালেন, বসিয়ে হাতের মধ্যে হাত দিয়ে চোখের পানি ছেড়ে বললেন, গত রাতে আমি নবীকে স্বপ্নে দেখেছি। আমার রাসূলুল্লাহ দেখলাম তিনি বিছানায় শুয়ে আছেন, বিছানার চাদরটাকে প্রশস্ত করছেন তিনি। অনেক সময় একজন শুইলে বিছানার চাদর কিন্তু দোপাট্টা করে তারপর শোয়, আর একজন আসলে কি করে, এটাকে আবার খুলে, এই দোস্ত পাশে শো। এভাবে আল্লাহর রাসূল তার চাদরটা বিছিয়ে বলছেন, তুমি এখানে শুয়ে পড়ো। তখন থেকে আল্লাহর নবীর গায়ের ঘেরান আমার নাকের মধ্যে পাচ্ছি। ওমর রে, আমার মনে হয় আমি বেশিক্ষণ আর থাকবো না।
আমাকে কাফন পরানোর জন্য বাজার থেকে নতুন কোনো কাপড় আনবেন, আমার গায়ের মাপ দিয়ে জমজমের পানি দিয়ে ধুয়ে আমার ব্যবহৃত পুরান কাপড় আমি আমার গায়ের মাপ দিয়ে 3খান কাপড় কেটে ওই বাক্সের মধ্যে রেখে দিয়েছি। এই 3টা কাপড়ই আমার কাফন হবে। ওমর, তুমি আমাকে গোসল দিবে, তুমি আমার জানাজা পড়বে। আপনি দেখুন, এমন একদল সাহাবী নবী তৈরি করলেন, একজনে আর একজনকে গোসল দেয়, একজনে আর একজনকে জানাজা পড়ায়, কবরে রাখে। আমির মারা যাচ্ছেন, সেক্রেটারি জেনারেল গোসল করাবে। সুবহানাল্লাহ। জেলা আমির ইন্তেকাল করবেন, নায়েবে আমির গোসল করাবেন, জানাজা দিবেন। এটা তো নবীর সুন্নত, নবীর আদর্শের দলের একটা বৈশিষ্ট্য। এটা তো জামাত ইসলামের ভেতরে পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? তো অন্য কোন দলে আপনি কেন যাবেন? জামাতে কি নাই যে আপনার অন্য দলে যেতে হবে? জামাত ইসলামের ভেতরে আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর আছে, প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা আছে, পুলিশ আছে, র্যাব আছে, গোয়েন্দা আছে, ডিবি আছে, ডিএসবি আছে, ব্যবসায়ী আছে, ইন্টারন্যাশনাল অর্থনীতিবিদ আছে। মীর কাসিম আলী সাহেবকে হত্যা করা হয়েছে, শুধুমাত্র ভারত দেখেছে যদি এই লোকটার 10 বছর বাংলাদেশকে ডিল করতে পারে, ইসলামী ব্যাংকের শাখায় শাখায় বাংলাদেশের গ্রামগুলো ভরে দিবে, লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীর চাকরি হবে, ঠিক তার পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি চলে আসবে। আর ইবনে সিনা আর ইসলামী ব্যাংক হাসপাতাল যেভাবে বানাইতে আছে, বাংলাদেশের কোনো রোগী আর ভারত চিকিৎসা নেবে না, বরং ভারত থেকে লোক ইবনে সিনায় চিকিৎসা নেবে কম খরচে। অতএব এরে মাইরা ফেলাও, তা এছাড়া বাংলাদেশ থেকে অর্থনীতি চুরি করার আর কোনো সুযোগ নাই। এই কারণে মীর কাসিম আলী সাহেবকে শহীদ করা হয়েছে। প্রিয় ভাই, আর 2-1 মিনিট আমি শেষ করতে চাই। এবার খেয়াল করো, আমার একটা কাজ করবে, সেটা হচ্ছে আমাকে তুমি জানাজা পড়াই দিবে। বলেন তো দেখি, কোন এমপি তার পিএস কে বলে যে তুমি আমার জানাজা পড়াই দিও? কারণ জানে এমপি কত চুরি করছে, সব পিএস জানে। রাত 3টার পর কোন বারে যাই লালপানি খাই আসে তাও জানে অনেক ক্ষেত্রে, ঠিক না? সবাই না, কোন কোন এমপির দুর্চরিত্র ভাবে টাকলা মুরাদের মতো যদি ইসলামের দিকে বেশি আগাইয়া কোরআনের পতাকা উড্ডীনের জন্য সম্ভাবনা তৈরি করে রেখেছে, সেই মুহূর্তে তোমরা সেই দলের পাশে থেকে সবাই অনুসারী হয়ে যাও। যদি কেউ উল্টাপাল্টা করো কিংবা পালিয়ে যাও, তাহলে সে কিন্তু জাহান্নামে যাবে। নবীর স্পষ্ট সতর্কবাণী। প্রিয় বন্ধুগণ, চট্টলাবাসী আবু বকর ইন্তেকাল করলেন রাদিয়াল্লাহু আনহু। একদিন তিনি তার স্ত্রীর কাছে আসার পর বললেন যে সামনে ঈদের দিন একটা কাজ করেন, আপনি যে 250 দিনার পান, এতে কিচ্ছু হয় না, কমপক্ষে 50টা দিনার বেশি আনেন, রমজান মাস ঈদের বাজারটা ভালো করবে। স্ত্রীর কথা শুনে উম্মে রুম্মান, তার স্ত্রীর নাম, ট্রেজারারের কাছে গিয়ে বললেন যে শুনলাম তুমি আমাকে বেতন দিচ্ছ এখন। বলে হ্যাঁ, ঈদ উপলক্ষে একটু আগেই 2-1 দিন আগে দিয়ে দেওয়ার নিয়ত করেছি। বলে এর সাথে 50টা দিরহাম একটু বাড়াইয়ে দিও। কত? রাষ্ট্রীয় একটা বেতন তো তিনি পাচ্ছেন, না হলে রাষ্ট্রের কাজ কেমনি করবে? 50 দিরহাম। একটা কাগজ আনছে, এনে এখন বোঝেন ট্রেজারের অবস্থা কি। বলে 3 শর্তে দিতে পারি। 1 নম্বর হচ্ছে আপনি আগামী 5 মাসে 10 দিরহাম করে 250 থেকে নেবেন 240, তা 10 দিরহাম করে এখানে দিতে দিতে 5 মাসে এটা সমান হবে না? রেখে দিবে বেতন থেকে। তা 5 মাস আগামী বাঁচবেন, সেইটা এখানে স্বীকৃতি দেন যে আমি 5 মাস বাঁচবো, তাহলে বেতন থেকে কাটিয়ে নিও। আপনি মরে গেলে বেতন দেবে কে? বেতনই বন্ধ হয়ে যাবে, তাহলে রাষ্ট্রের টাকা কে দেবে? দ্বিতীয় হচ্ছে 5 মাস রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, তারই বাকি পড়বো না। জনগণ না চাইলে তো কালকেই লালবাত্তি। এটা কি শেখ হাসিনা নাকি? জনগণ না চাইলেও জম্মের মতো থাকতে হবে চেয়ারে বসে, করছেন কিনা? আর তৃতীয় হচ্ছে আপনি যদি এটা না দিতে পারেন, কে দেবে তাদের নাম এখানে লিখে যান, তাদের দস্তখত দেন। দোয়া চাই মা পোষাই, আমার টাকা লাগবে না, যা আছে তাই বাবা। স্ত্রীর কাছে যাওয়ার পর বললো যে এটা হইতো না। বেশ শেষ। পরের বছর থেকে স্ত্রী প্রত্যেক মাসে 10 দিরহাম করে আলাদা আলাদা করে সরাইয়ে রাখে।
12 মাসে যখন ঈদের দিন আসলো, ঈদের 2 দিন আগে সুন্দর করে বাজার ঘাট করে সন্তানের জন্য জামা কাপড়, স্বামীর জন্য জামা কাপড়, টুপি, পাগড়ি, হ্যাঁ, রুমাল এবং ভালো কিছু উটের গোস্ত, দুম্বার গোস্ত, রোস্ট টোস্ট করে ভালো ভালো খাবার আয়োজন করছে ঈদের দিন সকালবেলা। স্ত্রী স্বামীর হাতেই সব, নামাজে যাব, আমি তো ইমাম সাহেব ঈদগাহের, তুমি বলো দেখি টাকা পয়সা কোথায় পাইছি? এইগুলো মহিলাদের একটা বুদ্ধি থাকে আলাদা। কি বুদ্ধি একটু বলো? বুদ্ধিটা হইলো কি, এতদিন যে 250 দিরহাম করে পাইছেন না, ওখান থেকে 10 দিরহাম করে সরাইয়া সরাইয়া বিছনার নিচে রাখতাম। তো 1 বছরে হয়েছে 120 দিরহাম হয়ে গেছে না 10-12 মাসে। এই টাকাটাই মূলত এই নামাজ শেষ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ট্রেজারের কাছে যাইয়া বলতেছে যে এখন থেকে আমার বেতন দেবা 240 দিনার করে, তার কারণ আমার সংসার 240-এও চলে। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির বলেছেন, বিনা ট্যাক্সে আমার কোনো এমপি গাড়ি ব্যবহার করবে না। জনগণ থেকে যে টাকা পাবে প্রতি মাসে, প্রতি 15 দিন কিংবা 1 মাস অন্তর অন্তর এই টাকা কোথায় কোথায় খরচ করেছে তা তার সংসদীয় অফিসের সামনে টানাইয়া দেবে। একটি পয়সা দুর্নীতি করবে না জামাত ইসলামী। আজ আপনাদের কাছে জামাতের ক্যান্ডিডেটকে আমানত রেখে গেলাম। আপনারা দেখতে পাবেন সেই সোনালী যুগ, যেই যুগ আবু বকর গঠন করেছিলেন, ওমর গঠন করেছিলেন, উসমান গঠন করেছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গঠন করেছেন। নতুন একটি সোনালী যুগ দেখার স্বপ্ন যদি দেখতে চান, আগামী সময়ে পার্লামেন্টে আল্লাহর কোরআনের পক্ষের মানুষকে ভোট দিয়ে পাঠাতে হবে। আমি আর কথা বাড়াচ্ছি না। প্রত্যেক সাহাবীর জীবনী ছিল স্মরণের আলোয় উদ্ভাসিত। হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, পাশেই বসা আদি ইবনে হাতেম তাই। সূরা কুরাইশ নাজিল হয়ে গেল, আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহর নবী দাঁড়ালেন, আদি ইবনে হাতিম তাইর কাদের উপর ভর দিয়ে নবী একটু নাড়া দিলেন। বুখারী শরীফের হাদিস এসেছে যে বললেন যে আদিরে, এমন একটা সময় আসবে যখন যাকাত নেয়ার মতো কোনো মানুষ তুমি খুঁজে পাবে না। আর এমন এক সময় আসবে ইয়ামানের রাজধানী সানা থেকে মদিনার হাজরামাউত পর্যন্ত অলংকারে সুসজ্জিত ষোড়শী, তন্নী, যুবতী, রূপবতী, গুণবতী, বিদুষী নারী একাকী সফর করবে। তাকে ডাকাতি করা, ধর্ষণ করা, চোখ টিপ দেয়, ইফটিজিং করা তো দূরের কথা, চোখ তুলে তার দিকে তাকাবে এরকম কোন দুঃসাহসী থাকবে না, বরং তার ইজ্জত আবরু নিরাপত্তা দিবে। সেই বিধান আসবে, কারণ এই বিশাল ভূখণ্ডে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে। আদি ইবনে হাতেম তাই বলছেন হাদিসের মধ্যে, মাতার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফা হয়ে গেলেন, ওয়াফার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আসছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনা 10 বছর, তার মধ্যে 8ম বছর, ওনার বয়স 82 হয়ে গেছে। উনি দেখতেছেন যে জাকাতের টাকা নেয়ার মতো কেউ আর আসে না। সেই সময় তো আর এত সুবিধা ছিল না জাকাত দেওয়ার মতো। উনি 1500 দিনার স্বর্ণ মুদ্রা, 1500টা, অনেক ধনী মানুষ। হাতেম তাই তো বিশাল ধনী ছিলেন, সন্তান সেভাবে নেমে পড়লেন। একদিন যায়, যাকে জিজ্ঞেস করে ভাই জাকাত লাগবে, জাকাত দরকার নাই, আমি বরং কিছু জাকাত দেবো এবছর চিন্তা করেছি। বাহ, কেউ জাকাত নেয় না। এই অঞ্চল ছেড়ে ওই অঞ্চল, যেমন মনে করেন আপনাদের এই চট্টগ্রাম ছেড়ে ফেনীতে ঢুকে পড়ছে। ওখানে গিয়ে দেখে যে সব মানুষ ওই রকমই বলে। হঠাৎ করে দেখে মরুভূমির মধ্যে একজন লোক ওনার চেয়েও বেশি একটু দুর্বল দুর্বল টাইপের, আর একটু গায়ে ময়লা ময়লা হয়ে গেছে, চুল উস্কো শুষ্কো, জামা কাপড়গুলো একটু ময়লা ময়লা। এবার ডাক দিয়েছে, ভাই এদিকে আসেন। মনে মনে ভাবছে জিনিস একটা পাইছি, এরে দিয়ে দেবো সব। এ গরিব মানুষ বল, ভাই নামাজ পড়েছেন? বলছে না পড়ি নেই, আসর নামাজ। আমি আরো 2 জন লোক, তার সে 2 জন পাবো না, আমি আর আপনি দাঁড়াই যাই। নামাজ শেষ করে মুসাল্লার মধ্যেই 2 জনে বলতেছে, ভাই আদি বলতেছেন যে ভাই আমার অনেক সমস্যা। বলে কি? আমার এই স্বর্ণ মুদ্রা নিয়ে আমি জাকাত দিতে চাই, কিন্তু জাকাত গৃহীতা পাচ্ছি না। গ্রহণ যদি না করে কেহ, তাহলে আমি তো জাহান্নামে যাব, কারণ জাকাত তো দেওয়া লাগবে। জাকাত না দিলে ধনী ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে এটা কি করা যায়? আমি চিন্তা করেছি আপনি আমার এই পোটলাটা নিয়ে যান, এটার মধ্যে 1500 দিনার আছে, স্বর্ণ মুদ্রা আছে 1500টা। বললে ও তাহলে তুমি আমার সেই গরিব। বললো কেমনে? আমার এখানে আছে 6000 স্বর্ণ মুদ্রা। তুমি মনে করছো গাঠি বর, এটা বরিশালে গাঠি, এটা বরিশাল, এটা স্বর্ণ মুদ্রার গাঠি। যেহেতু তুমি আমার চেয়ে গরিব, তুমি যদি চাও তাহলে আমার এগুলো সব নিয়ে যেতে পারো।
সাথে সাথে আদির চোখে পানি এসে গেছে। এভাবে তিনি তার কাঁধের মধ্যে হাত দিয়ে বারবার মুছতেছেন আর চোখের পানি ছাড়ছেন। লোকটি জিজ্ঞেস করল, লিমা তাবকা ইয়া মুসাফির, কি হয়েছে, তুমি কান্দো কে? আমার মনে হচ্ছে আল্লাহর নবী এখন আমাকে হাত দিয়ে বলছেন যাকাত নেয়ার মতো কোনো লোক খুঁজে পাবে না। সাহাবীদের অনুভূতি দেখুন। চলে গেলেন। আরো 1-1.5 বছর পরে একাকী চলতে কষ্ট হয়, চোখের আলো একেবারে কমে আসছে। ফজরের পরে লাঠি ভর দিয়ে একটু পায়চারি করার জন্য রাস্তায় গেছেন। এমন সময় দেখতেছেন ঘোড়ার পিঠে চড়ে ওই মানেরই এক মেয়ে যাচ্ছে, যদিও নেকাব করা, কিন্তু তার উজ্জ্বলতা ছড়িয়ে আছে এখনো। দাঁড়া করালেন, মা একটু দাঁড়া। মেয়েটা দাঁড়ালো, ঘোড়ার লাগাম টেনে ঘোড়া থেকে নেমে পড়লো এক মুরব্বীর প্রতি সম্মান দেখাতে গিয়ে। বলে, তোমার বাড়ি কোথায়? বললো, আমার বাড়ি ইয়ামানের রাজধানী সানায়। যাও কোথায়? মদিনার হাজরামাউতে যাব। কেন যাবা? বললো যে ওখানে আমার ভাই বিয়ে করেছে, সেই ঘরে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দিয়েছে। ফুফি হিসাবে আমি আমার ভাতিজাকে দেখতে যাব, তো আমার বাবা বৃদ্ধ, তো এ কারণে তিনি আমার সাথে আসতে পারবেন না, এজন্য একাই সফর শুরু করেছি। বল, তোমার কি ভয় করে না? বলে, এটা তো ইসলামী রাষ্ট্র, ইসলামী রাষ্ট্রে লাইয়া খফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কারো ভয় থাকার কথা না। একটা সমাজ দেখতে চাই আমরা, একটি রাষ্ট্র দেখতে চাই। শক্ত হয়ে কোমর বেঁধে লেগে যেতে হবে। সেই পথে যারাই বাধা আসবে তাদেরকে মনে করতে হবে এরা পরিকল্পিতভাবে ইসলামকে বাধাগ্রস্ত করতেছে। আর যারা আমরা আছি সবাই ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করতে আজ থেকে ঘুম হারাম করে দিয়ে ময়দানে অবস্থান নিয়ে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। ঘরে ঘরে চলবে, খানকায় খানকায় চলবে, মাদ্রাসায় মাদ্রাসায় চলবে, মসজিদে মসজিদে চলবে, সব জায়গায় চলবে। কিন্তু এত বছর জ্বালানোর পরে আমরাই জ্বললে শেষ। একটা জায়গায় শুধু জ্বালাইতে পারিনি, তার নাম সংসদে। অতএব এবারের স্লোগান হচ্ছে আল কোরআনের আলো সংসদে জ্বালো। জোরে বলেন, কোথায় জ্বলবে? আরো জোরে বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। কথা ক্লিয়ার। আল্লাহ নবী বললেন, তোমার ভয় হয়নি? বলে, আমার আব্বা বলেছে এটা ইসলামী রাষ্ট্র, খলিফা ওমর, যদি তোমার ইজ্জত সম্ভ্রমের প্রতি কেউ একটা আসর দেয় তাহলে তুমি ওমরের দরবারে চলে যাবে, আর কিয়ামতের ময়দানে আমি ওমরের বিরুদ্ধে মামলা দায়ের করব। তার কারণ সে আমার মেয়ের জান এবং মাল ইজ্জতের নিরাপত্তা দিতে না পারার পরেও রাষ্ট্র ক্ষমতায় কি করে বসে থাকলো আমি তা জিজ্ঞেস করব। সম্মানিত ভাইরা, আমার কথায় যদি কোনো জায়গায় আপনারা ব্যথা পান, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। ঠিক তার পাশাপাশি ওয়াজ সব করা যাবে না। আগামী পার্লামেন্টে কোরআনের বিজয় হলে ওয়াজ আমরা দেখতে পাবো। চলে গেছে, খালি হুজুরেরা কেতাবপত্র পড়াইয়া ইলমুল ইয়াকিন তৈরি করছে। হাক্কুল ইয়াকিন, এই ইলমের আগে একদল মানুষ ছিলেন যারা বই পুস্তক না পড়াও সত্য বুঝতেন। আর বর্তমান জেনজিরা হলো আইনুল ইয়াকিন, চোখ দিয়ে যেইটা দেখে সেইটাই বিশ্বাস করে। শেখ হাসিনা বলে গেছে যে উন্নয়ন উন্নয়ন, বাবা এবং সে এই জাতির পিতা। এরপরে হইল এই এদের কি বলি আমরা, অর্থনৈতিক উন্নয়ন, ডিজিটাল, স্মার্ট বাংলা, ন্যায় বিচার, বিরোধী দলের প্রতি এহসান, কত খাতিল ইত্যাদি ইত্যাদি কইতে কইতে পোলা পাইনে দেখতেছে হাই হাই, বইয়ের মধ্যে পড়ি একটা, টেলিভিশনে দেখি একটা, পরীক্ষার কলমে লেখি একটা, কিন্তু বাস্তবে দেখি আর একটা। দেখছি কি দিয়ে? তারা চোখ দিয়ে। এটাকে বলে কি ইয়াকিন? আইনে জেনজি এবং আলফারা, আলফাদের অবস্থা আরো ভিন্ন, কারণ তা শুয়ে দেখবে। তো এখন যেহেতু জেনজি সময় চলছে, এরা হচ্ছে এই রকম যে চোখে যেটা দেখে। আপনি বলেন বইয়ের প্রথম থেকে শুরু শেষ পৃষ্ঠা সবই তো ওর বাবা 14 গোষ্ঠীর নাম দিয়ে ভরা ছিল। এর উপরে তারা পিএইচডিও করেছে, এর উপরে অনার্স করেছে, এরপর মাস্টার্স করেছে। গত 16 বছর আগে যেই বাচ্চাটা ভর্তি হয়েছে স্কুলে কলেজে, তার বয়স ছিল 5 বছর। 16 আর 5 কত বছর? 21 বছর। যারা আন্দোলন করছে তাদের বয়স কত হবে? এই 20, 21, 22, 23, 24, ঠিক কিনা বলেন? তো বইয়ের মধ্যে পড়লো সব বঙ্গবন্ধু, শেখ মুজিব, জাতির পিতা, শেখ হাসিনা, শেখ রেহানা, জয়, পুতুল, এইটা। কিন্তু শেষকালে কিলতে দেশে কারা? তার কারণ ওরা পরে একটা, আইনুল ইয়াকিন দেখে আর একটা। সুতরাং এখন আইনুল ইয়াকিন মানে চোখে দেখার যুগ।
এখন কোরআনের কাহিনী শোনার শুধুমাত্র শেষ না, এখন শুধু টেলিভিশনে শুধু শোনার সময় শেষ, এখন হচ্ছে দেখার যুগ। আমরা দেখতে চাই কে কি করে, বন্যার্থদের পাশে কারা দাঁড়ায়, এমপি হওয়ার পরেও দুর্নীতি কারা করে না, মন্ত্রী হওয়ার পরেও কারা গাড়িটা ছেলেকে ব্যবহার করতে দেয় না, কারা মাদকের বিরুদ্ধে কথা বলে এবং কার সংগঠন মাদক মোটেও নেয় না, কারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে এবং নিজেও দুর্নীতি করে না, কারা চাঁদাবাজি করে না এবং চাঁদাবাজি প্রতিহত করে, নিজেরাও চাঁদা নেয় না। এই সব কিছু দেখা এখন এই জাতি যা দেখে সেইটার উপরে নির্ভর করে বিধায় জাতীয় ভাবে আমি মনে করছি যে এই চিন্তাটা এই জাতির মধ্যে তৈরি হয়েছে, সেটা হচ্ছে তারা যেটা ভালো দেখে সেই দিকে যাবে। সুতরাং বক্তব্য দিয়া এখন আর ওয়াজ করিয়া কামাইবে না, এখন মানুষ খুব সচেতন, তারা দেখা আইনুল ইয়াকিনের গোষ্ঠী বর্তমানে জমানায় আছে, ঠিক কিনা বলেন? এই জন্য 4 ইউনিভার্সিটি তোরা আইনুল ইয়াকিনের কাজ সেইরা দেশে। অতএব জাতীয় নির্বাচন সামনে যখন হবে তখন এই জাতি বিবেক দিয়ে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মুঠে মজুর, সেখান থেকে গার্মেন্টসের সম্মানিতা মা বোন, সেখান থেকে গৃহকর্ত্রী হয়ে শুরু করে সমস্ত শিক্ষিতা, কম শিক্ষিতা কিংবা অশিক্ষিতা নারীরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টিয়ান যারা আছে, অমুসলিম, তারাও সব মিলে আইনুল ইয়াকিন যেটা চোখে যেইটা দেখে ভালো সেইটার দিকেই দৌড় দেবে। এতে আর ওয়াজ করারও দরকার নাই, আর নতুন কইরা ভয় দেখানোরও দরকার নাই, ফতুয়াও দেওয়ার দরকার নাই। ওরা ভালোই বুঝবে এবং সেই বুঝের মাধ্যমে আগামীর দিন হবে কোরআনের বাংলাদেশ, আগামীর দেশ হবে ন্যায় শাসনের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে মিশে থাকার বাংলাদেশ এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি ন্যায় ইনসাফ ভিত্তিক বাংলাদেশ। আর সেই বাংলাদেশ হবে আল্লাহর নবীর আদর্শ এবং কোরআনের আইনের বাংলাদেশ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে আপনারা কি পিছিয়ে থাকবেন নাকি এগিয়ে যাবেন? কারা কারা কোরআনের রাজ কায়েমে এগিয়ে যেতে চান? দুটো হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করে নিন, বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সম্মানিত প্রধান বক্তাকে বসিয়ে রেখে এত কথা, ভাই এসে আমাকে একটা অভয় দিয়েছেন, বলেছেন যে আমি ওয়াজ শুনতে এসেছি আজকে, তাহলে বোঝাই যায় আমার ওয়াজ শুনবেন তিনি। আসলে আমি কি ওয়াজ করি তা তো আমি ভালোই জানি, কিন্তু ভাই পাশে থাকার কারণে কথা বলার একটু সাহস বাড়ছে, এটা তো বোঝা যায় না, কারণ তিনি আমাকে দোয়া করেন। আমার অত্যন্ত শ্রদ্ধেয় মুরব্বী, যাদেরকে এই জাতি ফলো করতে পারে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং দোয়া করছি আল্লাহ তাকে সম্মানিত করুন। আকরামাকাল্লাহ কামা আকরামতানি আকরামাকাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আয়োজক ভাইয়েরা অনেক কষ্ট করে এই সুন্দর মাহফিল সাজিয়েছেন, আল্লাহ যেন তাদের নেক নিয়তকে পরিপূর্ণতায় উপনীত করেন। আল্লাহ যেন দুনিয়া আখিরাতে তাদেরকে উন্নত যাজা দান করেন। ব্যবসায়ী ভাইদেরকে আল্লাহ রব্বুল আলামিন নবীর প্রতি মহাব্বত এবং সম্মান দেখানোর কারণে যেন ব্যবসায় আরও বেশি বেশি করে কামিয়াবি হাসিলের তৌফিক দেন। সব ধরনের দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট থেকে, আগুন লাগা, ঝড় ঝাপটা এবং ভূমিকম্প সহ বিভিন্ন দুর্যোগ থেকে যেন আল্লাহ ব্যবসা এই প্রতিষ্ঠানগুলোকে হেফাজত করেন। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের সাথে নবীর আদর্শে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।